আমি ভোট দিয়েছি, আমার মা ভোট দিয়েছে, আমার বাপ ভোট দিয়েছে, আমার ভাই ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী কেনে মুখ খুলছে না, মুখ খুলুন, একটু মুখ খুলুন, একটু মুখ খুলুন দয়া করে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা অবস্থান করছি নওদা থানায়। কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার যে কুরুচিকর মন্তব্য করেছেন, মুসলিম ধর্মাবলম্বীরা আছে তারা সেই এসেছেন এই নওদা থানায় সেই কমপ্লেন করতে। কি বিষয়ে কমপ্লেন করলেন আপনারা? আমরা আজকে প্রবাসী এবং আমাদের আইএসএফ এর কিছু নেতা আমরাও আছি। তো আমাদের হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মহাশয় কোরআন শরীফ ধর্মগ্রন্থ কোরআন শরীফের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলার কারণে আমাদের ধর্মীয় ভাবাঘাতে আঘাত করার কারণে আমরা তার বিরুদ্ধে একটা এফআইআর করলাম। আপনারা এমনি মুসলিম হিসেবে করছেন না কোনো দল বা সংগঠন থেকে করেছেন? আমরা মুসলিম হিসাবে আমাদের নওদা ব্লকের মুসলিম হিসাবে এফআইআরটা করলাম, আমি নিজেই করলাম। বদর যুদ্ধটা দেখি 13ই মার্চ 624 সিইতে যে যুদ্ধ ঘটেছিল মুসলিম এবং মক্কার মুশরিকদের মধ্যে, সেই যুদ্ধের পর কুরআন পুড়ে যায় এবং তারপরে 27 জন শয়তান মিলে সেই কুরআন লিখেছেন এমনও মন্তব্য করেছেন তিনি। তেমন এক ধাপ আগিয়ে বলেছেন যে যারা অমুসলিম আছে তাদেরকে যেখানে দেখবেন সেখানে হত্যা করবেন, সেই মন্তব্যটাও করেছেন। কিন্তু আমরা যদি কুরআনকে দেখি সেখানে আমরা দেখতে পাবো সূরা তৌবা চ্যাপ্টার নম্বর 9 আয়াত নম্বর 5, সেখানে এক্স্যাক্টলি সেটাই লেখা আছে। তিনি আউট অফ কন্টাক্ট বলেছেন। পরিবেশ তৈরি করেছে অসীম সরকার। এর কারণে আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক ঝামেলা সৃষ্টি হওয়ার অবশ্যই একটা সম্ভাবনা আছে। সাংবিধানিক যে সাজা আছে সেই সাজাতে অবশ্যই তাকে জেলে ভরা হোক, আর আগামীতে যেন এরকম কোনো মন্তব্য না করতে পারে। প্রশাসন থেকে কি সহায়তা দেওয়া হলো, কি আশ্বাস দিলেন? প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, অগাধ বিশ্বাস আছে যে আমাদের এটা যত তাড়াতাড়ি পারে স্টেপ নেবে এবং ওকে আইনত সাজা দিবে। কিন্তু আমরা যে রাজ্য সরকার এটার ব্যবস্থা নিচ্ছে না, কারণ আমাদের যে মুখ্যমন্ত্রী তিনার উপর তো আমরা ভরসা করতে পারিনি। একদিন যে ভরা মঞ্চে সে বলেছিল ব্রিগেডের মাঠে যে বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এই কারণে থেকে সে তো নিজেই কোরআনের বিরোধিতা করে, তাহলে তাকে আমরা কিভাবে আস্থা তার প্রতি রাখতে পারি বা ভরসা রাখতে পারি? শুরু করেছে, তারপরে ওরা সাহস পেয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী কেন মুখ খুলছে না? আমরা তো ওকে ভোট দিয়ে জিতেছি, আমি ভোট দিয়েছি, আমার মা ভোট দিয়েছে, আমার বাপ ভোট দিয়েছে, আমার পাড়া পড়ছে ভোট দিয়েছে, ভাই ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী কেনে মুখ খুলছে না? একটা মুখ খুলুন। আর কতদিন চুপ করে থাকবেন? আর বলেছে কি এই মুসলমানকে যেখানে পাবে সেখানে পিটুক, মানে উস্কানি দিছে আমার হিন্দু ভাইকে। তাহলে আপনারা অভিযোগ করলেন যাতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু না হয় সেই দিকে লক্ষ্য রাখি। একদম, আমরা চাইছি যে শান্তিপ্রিয়ভাবে হিন্দু মুসলমান সকলে যেন বসবাস করতে পারি, একজনের ভিতর আরেকজনের যেন বিভেদ না সৃষ্টি হয়, এই জন্য আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের গ্রামে আমরা হিন্দু মুসলমান আমরা একসাথে থাকি, কোনো আমাদের অশান্তি নাই। এই সব বার্তা এসে মানে মানুষের খাপিয়ে দিছে। হ্যাঁ, তাহলে কখন একটা ঝামেলা ঝগড়া হয়, ওটা যেন না হয়, আমরা শান্তিভাবে থাকবো। মুখ্যমন্ত্রীর আমাদের আবেদন, মুখ্যমন্ত্রী একটু মুখ খুলুন, একটু মুখ খুলুন, একটু মুখ খুলুন দয়া করে। ধার্মিক ভাবাবেগে আঘাত আনার অভিযোগে তারা অভিযোগ করেছে এবং এরা অনুভব করছে যে সাম্প্রদায়িক স্থিতি নষ্ট হতেও পারে, সেই কারণে তারা অভিযোগ করেছে। পাশাপাশি আমরা আজকে দেখেছি মুর্শিদাবাদ 11 নম্বরের সাংসদ আবু তাহের খান তিনিও এই বিষয়ে এই নওদা থানার নিয়ে কমপ্লেন করেছে যাতে ধার্মিক সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট নয় সেই বিষয়ে। ধন্যবাদ।